এঙ্গেলস পারা বলতে হচ্ছে আপনার গিলে ফেলা। তো যখন সেলাররা বাইরের কাছে একদমই দুর্বল হয়ে যাবে, তখন কি হবে? মার্কেট উপরের দিকে যাবে। আজকে আমরা শিখছি যে জিনিসগুলো, সেটার ভিতরে আসে আপনার প্রথমত বেয়ারিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং, টুইজার টপ, টুইজার বটম, তারপরে বেয়ারিশ কেকিং, বুলিশ কেকিং। আপনার হাজার হাজার ক্যান্ডেলস্টিক মুখস্থ করে কোনো লাভ নাই, আপনাকে সঠিকভাবে স্ট্রাকচার মেনটেন করে শিখতে হবে। একটা ক্যান্ডেল মার্কেটে রিয়াকশন দেখায়, কিন্তু দুইটা ক্যান্ডেল একসাথে হইলে মার্কেট নেক্সটে যে কি করতে চাচ্ছে তার ইন্টেনশন দেখায়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ করে আজকে আমরা শিখবো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আমরা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখতে যাচ্ছি। লেটস গো। সো প্রথমত আমরা আসি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে সব থেকে যে কমন প্যাটার্ন সেটা হচ্ছে এইটা। এইটা একটা ক্যান্ডেল আর এইটা একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল একসাথে মিলে যে প্যাটার্নটা তৈরি করে সেটাকে আমরা বলি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগের ভিডিওতে আমরা সিঙ্গেল শিখছিলাম, এটা ডবল, ঠিক আছে? সো এখন যে আপনারা একটা রেড ক্যান্ডেল দেখতেছেন, রেড ক্যান্ডেলটার আপনার সিস্টেম বোঝায় যে এটাকে কেন একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল বলে। প্রথমত ফার্স্ট অফ অল আপনি দেখেন এঙ্গেলস করা বলতে কি। এঙ্গেলস করা বলতে হচ্ছে আপনার গিলে ফেলা। গিলে ফেলা বলতে কি, এই যে রেড ক্যান্ডেল এটাকে এই গ্রিন ক্যান্ডেল একদম গিলে ফেলছে, মানে সম্পূর্ণ নিজের ভিতরে নিয়ে নিছে। এই জন্য এটাকে বলে বুলিশ এঙ্গালফিং। সো এই যে দেখেন কি হয়েছে মার্কেটে, এখান থেকে ক্যান্ডেল শেষ হয়েছে, এখানে স্টার্ট হয়েছে, যাওয়ার পরে উপরে একটু গেছিল, ডাইরেক্ট নিচে চলে আসছে, আবার আরো নিচে গেছিল, এখান থেকে রিজেকশন খেয়ে এই জায়গাটা দিছে ক্লোজিং। ক্লোজিং দেওয়ার পরে গ্যাপ ডাউন দিয়ে দিছে, গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে। আর মার্কেট স্টার্ট হয়ে নিচেও যায় নাই, একেবারে এক চুল নিচে যায় নাই, ডাইরেক্ট চলে গেছে উপরে। উপরে গিয়ে একদম এই যে হাই ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের, এটা তো হাই আর এটা হচ্ছে লো, মনে আছে আগের ভিডিও থেকে। তো এই হাইকে ব্রেক করে, মানে এই হাইয়েরও উপরে একটা ক্লোজিং দিছে। এর মানে কি, সেলার ছিল এটা, বায়ার হচ্ছে এইটা। সো বায়াররা সেলারকে পুরাভাবে গিলে ফেলছে। তো যখন সেলাররা বায়ারের কাছে একদমই দুর্বল হয়ে যাবে, তখন কি হবে? মার্কেট উপরের দিকে যাবে। সো আপনি নেক্সট ক্যান্ডেলের জন্য আপে ট্রেড নিতে পারেন যদি আপনি বাইনারি করেন, নিলে যদি আপনি জিনিসটাকে ফরেক্সে যদি থাকেন তাহলে আপনি একটা আপের জন্য মুভের প্রেডিক্ট করতে পারেন। সো এই জিনিসগুলো খুবই কমন, জাস্ট একটু শৃঙ্খলার সাথে আপনাদেরকে দেখতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। লেটস সি। এইবার আমরা শিখলাম বুলিশ এঙ্গেলফিং। এবার আমরা আসি নেক্সট ক্যান্ডেলের দিকে। এইবার হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং। বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নটাও কিন্তু বুলিশ এঙ্গেলফিং এর মতোই, কিন্তু এই যে বুলিশ মানে উপর গ্রিন আর বিয়ারিশ মানে ডাউন রেড। সো বিয়ারিশ এঙ্গেলফিং এর ঠিক অপোজিটটা হবে। এই যে এইটা হচ্ছে একটা প্যাটার্ন যেটা কিনা বিয়ারিশ এঙ্গেলফিং কে ইঙ্গিত করে। কারণ কি দেখেন, সেম ভাবে এই গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল পুরো ইনগালস করে ফেলছে, মানে এতটুকুতে সম্পূর্ণ পরিমাণে ঢেকে ফেলছে। প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ছিল সেটাকে তার রেড ক্যান্ডেল সম্পূর্ণ পরিমাণে ঢেকে ফেলছে। আর এটারও লজিক একদমই সেম। এই যে কি হয়েছিল, মার্কেট এখানে স্টার্ট হয়েছিল, হওয়ার পরে একটু নিচে আসছে, নিচে এসে এখান থেকে রিজেকশন খেয়ে ডাইরেক্ট উপরে গেছে, এত দূর পর্যন্ত গেছিল, এখান থেকে আবার রিজেকশন খাইছে, রিজেকশন খাওয়ার পরে এখানে ক্লোজিং দিছে, ক্লোজিং দিয়ে একদম গ্যাপ আপ দিয়ে এখানে স্টার্ট হয়েছে মার্কেটটা একটা গ্যাপ আপের মাধ্যমে। গ্যাপ আপের মাধ্যমে স্টার্ট হয়ে জিনিসটা এখান থেকে ডাইরেক্ট ডাউনের দিকে চলে আসছে, উপরে একদমই যায় না, একদম ডাউনের দিকে চলে আসছে। এর মানে কি, সেম জিনিস, এই বায়ার এটা, সেলার এটা, ঠিক আছে? সো বায়ারকে সেলার সম্পূর্ণ গিলে ফেলছে। এর মানে কি, বায়ার এখন একদম উইক হয়ে গেছে সেলারের কাছে। তো ডেফিনেটলি মার্কেট নিচে যাওয়ারই কথা। সো এই জিনিসটা আপনাদেরকে জাস্ট একটু ফোকাস ভাবে দেখতে হবে। খুবই সহজ। আস্তে ধীরে আপনারা, আমি জানি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে। কংগ্রাচুলেশনস টু ইউ, আপনারা সব একদম স্টেপ বাই স্টেপ বুঝবেন। সো এইবার আমরা আসি নেক্সট স্টেপ। এইবার আমরা আসি টুইজার টপ। টুইজার টপ জিনিসটার নামই মানে একটা উইয়ার্ড মনে হতেছে আপনাদের কাছে। টুইজার টপ বলতে কি, এই যে এই জায়গাটাতে যদি আপনি দেখেন এটা একটা টুইজার টপ প্যাটার্ন। কেন? সেলার এই যে হাই, মানে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের দুইটারই হাই এক জায়গাতে। মানে ধরেন এখানে হচ্ছে 20 টাকা প্রাইস আছে, এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল দুইটাই 20 টাকাতে টাচ করে নিচে চলে আসছে। জিনিসটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার, বাট এটাকেই বলা হচ্ছে টুইজার টপ। সো এটা কেমনে হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। এবার আমরা ধরি এখানে আছে হচ্ছে 20 টাকা প্রাইস, ঠিক আছে? কি হয়েছে, একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, হওয়ার পর উপরের দিয়ে গেছে, 20 টাকাতে টাচ করছে, তারপরে আবার নিচের দিকে সেলাররা পুশ করে এতটুকুতে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এইবার আরেকটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এইটা উপরে প্রথমে গেছিল, সেম ভাবে 20 টাকাতে টাচ করার পরে আবার সেলাররা নিচে নিয়ে চলে আসছে এই জায়গাটাতে। এর মানে কি, বায়ার আছে, বায়াররা যেই 20 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে সেলাররা এন্ট্রি নিয়ে নিচ্ছে, আর তখনই প্রাইস এখানে ধরেন কত, 10 টাকাতে চলে আসতেছে। সো এই জিনিসটাকে আমরা বাস জাস্ট একটু প্যাটার্ন অনুযায়ী যদি আমরা বুঝি, তাহলে এটাকেই বলা হচ্ছে টুইজার টপ। বলতে গেলে দুইটারই হায়ার প্রাইস, মানে দুইটা ক্যান্ডেলেরই হাই একই জায়গাতে, এটাকে বলা হচ্ছে টুইজার টপ। এখন যদি টুইজার টপ হয়
তাহলে কি? তাহলে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা বেশি থাকে। আর এই জিনিসগুলো, হ্যাঁ? এই জিনিসগুলো কখন কিভাবে হয় সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ শিখাবো। সবকিছুই আপনারা আস্তে, আস্তে জানতে পারবেন। আমি কোনোদিনও ভিডিও ৩০ মিনিট ৪০ মিনিটের বানাতে চাই না। কারণ আমি চাই আপনি একটা ভিডিও ১ বার না ৩ বার দেখেন। আপনি ছোট, ছোট জিনিস শেখেন। আপনাকে হাজার জিনিস শিখায় আমার লাভ নাই। আপনাকে আমি একটা জিনিস শিখাবো, সেটাকে ১০০০ বার আপনি প্র্যাকটিস করবেন। ওটাতে আপনার থেকে বেটার কেউ হবে না ইনশাআল্লাহ। সো এইজন্যই আমি আপনাদেরকে ছোট, ছোট ভাবে ভিডিও দেখাই। ছোট, ছোট ভাবে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা সহজে বুঝতে পারেন। সো এইবার আমরা শিখব টুইজার বটম। টুইজার টপের অপোজিট হচ্ছে টুইজার বটম। টুইজার টপ যখন যায় তখন মার্কেট নিচে আসে। টুইজার বটম যখন হয় তখন মার্কেট উপরে যায়। সো জিনিসগুলো আমরা আবার রিভাইজ করব, সমস্যা নেই। সো এখানে টুইজার বটম কোনটা আপনারা একটু বলেন তো আমাকে? রাইট। টুইজার বটম হচ্ছে এইটা। যারা, যারা গেস করতে পারতেছেন কংগ্রাচুলেশনস, আপনি শিখতেছেন। সো এটা হচ্ছে টুইজার বটম। কেন? টুইজার টপে আমরা কি দেখছিলাম? একটা ক্যান্ডেল, এর প্রিভিয়াস ক্যান্ডেল ২ টারই হাই এক জায়গাতে। সেম ভাবে টুইজার বটমে আমরা দেখব যে ধরেন একটা ক্যান্ডেল আর আরেকটা ক্যান্ডেল ২ টারই লো এক জায়গাতে। এটা হচ্ছে টুইজার টপ আর এটা হচ্ছে বটম। ঠিক আছে? এটা টপ, এটা বটম। সো এই জিনিসটাকে আমরা একটু আগের মতো করে এক্সপ্লেইন করি। এখানে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কি হচ্ছে বেসিক্যালি। মার্কেট এখানে নিচে আসলো। একটু কনসলিডেট করলো। করার পরে এই যে জায়গা, এই জায়গা ধরেন এখানে আছে হচ্ছে আপনার ৳৩। ঠিক আছে? এই জায়গা থেকে বারবার উপরে চলে যাচ্ছে মার্কেট। কাইন্ড অফ কেমন? ধরেন এই জায়গাটাতে ক্যান্ডেল শেষ হইছে। ডাউনের দিকে আসছে। আসার পরে যে এই জায়গাটাতে আসছে একটু উপরে চলে এখানে গিয়ে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পরে আবার এই ক্যান্ডেল স্টার্ট হইছে। একটু নিচে আসছে। নিচে আসার পরে যে এই জায়গাটাতে আসছে আবার উপরের দিকে চলে গেছে। এর মানে কি? মানে এই যে ৳৩ আছে না? এই ৳৩ থেকে বারে এন্ট্রি নিচ্ছে। মানে ৳৩ হইলেই মানুষ কিনতে আগ্রহী। ঠিক আছে? ধরেন এটার হচ্ছে একটা ইজি কনসেপ্ট। মানে ৳৩ তে যে আসছে তখন বায়াররা এন্ট্রি নিয়ে নিচ্ছে। সেলারদের তো আর কোনো দাম থাকতেছে না। সো এইভাবেই বায়াররা যখনই এন্ট্রি নিবে ৳৩ তে বারবার। সো এভাবেই কিন্তু আপনি বুঝতে পারেন যে এখন একটা আপের জন্য মুভ আসতে পারে। আরো অনেক কনফার্মেশন জিনিসপাতি আছে সেগুলো আপনাদের কাছে সব শেখানো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ইজিলি আপনারা বুঝতে পারবেন। এইবার আমরা শিখবো কিকিং প্যাটার্ন। কিকিং প্যাটার্ন বলতে কি? কিকিং মানে তো বুঝেন, কিক মারা মানে কি? লাথি মারা। সো প্রাইস যখন লাথি মেরে উপরে যায় অথবা নিচে আসে ওটাকে কিকিং প্যাটার্ন বলে। যেমন এটা হচ্ছে বুলিশ কিকিং প্যাটার্ন। মানে কি? নিচে থেকে প্রাইস লাথি মেরে, মানে এটার যে ক্যান্ডেল, ঠিক আছে? এটা কিন্তু এখানে ক্লোজিং হওয়ার কথা। এই যে ক্যান্ডেল এটার কিন্তু এই জায়গাটাতে স্টার্ট হওয়ার কথা। কিন্তু প্রাইস ধরেন এখানে আছে ৳৫ আর এই জায়গাটায় আছে ৳২০। সো হঠাৎ করে এত বেশি বায়ার এড হয়ে গেছে, মানে এই ৳৫ তে মানুষজন এত বেশি কিনছে যে নেক্সট ক্যান্ডেল একটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট হইছে। ডাইরেক্ট ৳২০ তে। ৳৫ থেকে ডাইরেক্ট ৳২০ তে গিয়ে ক্যান্ডেল স্টার্ট হইছে। মানে কি? প্রাইস যে জিনিসটা এটা লাথি দিয়ে উপরে উঠে গেল না, ধিম করে উপরে উঠে গেল না? এজন্য একটা গ্যাপ আপ তৈরি হইলো। আর এই গ্যাপ আপটাকেই মেইনটেইন করার জন্য আমরা বলি কিকিং। সো এটা হচ্ছে একটা বুলিশ কিকিং। বুলিশ কিকিং বলতে কি? হঠাৎ করে অনেক বাই, মানে ধপ করে মেলা বাই কিনা হয়ে শুরু হয়ে যেতেছে। ঠিক আছে? বাইং মানে এগ্রেসিভ বাইং যখন হয় তখন এই গ্যাপ আপ গুলো তৈরি হয়। আর এটাকেই বলা হচ্ছে বুলিশ কিকিং। আর এই বুলিশ কিকিং মানে কি? বুলিশ কিকিং আপনি এখন বুঝতে পারতেছেন। এখন যেহেতু বুলিশ কিকিং স্টার্ট হয়েছে মানে কি? এখন মার্কেট উপরের দিকে যাবে। হঠাৎ করে বেশি বায়াররা ইন্টারেস্টেড জিনিসটার উপরে। সো এখন উপরের দিকে যাইতেছে মার্কেট। সো এটাকেই বলা হচ্ছে বুলিশ কিকিং। এইবার আমরা আসি বেয়ারিশ কিকিং এ। আর বেয়ারিশ কিকিং নামটা শুনে হয়তো বুঝতে পারতেছেন বুলিশের অপোজিট, যে এটা হচ্ছে বেয়ারিশ কিকিং। মার্কেট উপরে ছিল। এখানে তো মার্কেট ক্লোজিং দিছে। দিয়ে এই জায়গাটাতে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু এই জায়গাটাতে স্টার্ট হওয়ার কথা। কিন্তু ধাপ করে এখানে ধরেন ৳৩০ আছে। হিউজ লেভেলের সেল ৳২০ তে চলে আসছে। ঠিক আছে? মানে এত বেশি সেলিং স্টার্ট হয়ে গেছে, ৳৩০ হওয়ার পরে মানুষ স্টকটাকে, মানে যেকোনো কারেন্সির জন্য এমনভাবে বিক্রি করা শুরু হইছে যে একটা গ্যাপ ডাউন অথবা একটা গ্যাপ তৈরি হইছে প্রাইসে। ক্যান্ডেলের ২ ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ তৈরি হইছে। এই গ্যাপটাকে আমরা কিকিং বলি। সেম ভাবে তো এখন যেহেতু এই ৳৩০ থেকে প্রাইস বলতে গেলে ৳৩০ থেকে প্রাইস ধাপ করে হচ্ছে আপনার ৳২০ তে চলে আসছে। তো এখন মানুষ সেল করা স্টার্ট করবে। সাইকোলজি। সো এটার জন্য এটা হচ্ছে একটা বেয়ারিশ কিকিং। সো এইভাবেই আপনাদের প্যাটার্ন বুঝতে হবে। আই হোপ আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। এই ভিডিওটা এতটুকুই থাকবে। আর আজকে আমরা এই ভিডিওর ভিতরে কি, কি শিখলাম সেটা আমরা জানবো। আই হোপ আপনি বেয়ারিশ কিকিংটাও বুঝতে পারছেন। সো ফার্স্ট অফ অল আজকে আমরা শিখছি যে জিনিসগুলো সেটার ভিতরে আসে আপনার প্রথমত বেয়ারিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং, টুইজার টপ, টুইজার বটম, তারপরে বেয়ারিশ কিকিং, বুলিশ কিকিং। একটা জিনিস যদি খেয়াল করেন, জিনিসগুলো সেম।
আপনারা কিন্তু ৬টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেন নাই। আপনারা ৩টা শিখছেন। একটা বুলিশ, একটা বিয়ারিশ, একটা বুলিশ, একটা বিয়ারিশ, একটা বুলিশ, একটা বিয়ারিশ। আর এই ৩টাই আপনার যথেষ্ট। আপনার হাজার, হাজার ক্যান্ডেলস্টিক মুখস্থ করে কোনো লাভ নাই। আপনাকে সঠিকভাবে স্ট্রাকচার মেইনটেইন করে শিখতে হবে। যেটা সবথেকে বড় ভুল মানুষ করে সেটা হচ্ছে অনেকগুলো কিছু শিখে ফেলে, অনেক জিনিসপাতি শিখে। কিন্তু ভাই বিশ্বাস করেন এত কিছু শিখে লাভ নাই। ট্রেডিং এর ক্ষেত্রে একটা জিনিস সবথেকে বেশি ম্যাটার করে, আপনি ১০টা স্ট্র্যাটেজি একবার করে প্র্যাকটিস করেন না। আপনি একটা স্ট্র্যাটেজি ১০০ বার প্র্যাকটিস করেন। তাইলে আপনি একটা ট্রেডার হইতে পারবেন। সো আমি আপনাকে ততটুকু নলেজই দিচ্ছি যতটুকু আপনার প্রয়োজন। আপনাকে আমি ৩০ মিনিট ৪০ মিনিটের ভিডিও দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ১০ মিনিট, ১২ মিনিট, ৫ মিনিট, ৮ মিনিট এরকম শর্ট ভিডিও দিই যেগুলো আপনি একের বেশি দেখতে পারেন। মানে একবার দেখছেন আরেকবার দেখলেন। ইজিলি বুঝতে পারবেন। আই হোপ আপনি আমার জিনিসগুলো বুঝতে পারছেন। আজকে আমরা ২ টা ক্যান্ডেল একসাথে পড়তে শিখলাম কিন্তু মার্কেট কিন্তু এখানে থেমে নাই। নেক্সট ডেতে আমরা শিখব ৩ টা ক্যান্ডেল কেমনে একসাথে পড়তে হয়। আর এটাই হবে লাস্ট ক্যান্ডেলস্টিকের। কারণ আমাদের হাজার, হাজার জিনিস শিখে লাভ নাই। আমরা খুবই সিম্পল ওয়েতে, খুবই ইজি ওয়েতে জিনিসগুলো শিখব যেন আমরা মনে রাখতে পারি। আর আমি আপনাদেরকে যথেষ্ট সম্ভব কোনো হাংচুং-ফাংচুং ওয়ার্ড ইউজ না করে প্রপারলি বাংলায় যে আপনাদেরকে কেমনে ট্রেডিংটা শিখাইতে হয় সেটার চেষ্টা করব।